আমরা যারা মনে করি প্রবাস জীবনটা অনেক শান্তির, আসলে ঘরে অনেক কিছু আছে রান্না বান্না করার জন্য, তো রান্না বান্নার একদম মনটা চায় না, কারণ এই সারাদিন ডিউটি করে রান্না বান্না করা একদম মনে চায় না। আর যে গরম পড়ছে, মাথা নষ্ট গরম, এই গরমের ভিতরে আমি এই রোমে থেকে একটা খাউন নিয়ে এলাম। খাউনটা হচ্ছে একটা টমেটো আর একটা খবুজ, রুটি যেটা বলে এই দেশে। তোদের অনুরোধ করি ভাই, তোরা যারা দেশে আসা ভাই, যারা বাপ মায়ের কথা শুনোস না ভাই, তারা 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 পরে বুঝবি, এখন বুঝবি না। এখন বলি আমি, তোরা শুনোস না ভাই, তোরা কাজ কর ভাই, যেইটা পারো সেটাই কর। দেখ আমার অনেক কিছু আছে রান্না বান্না করার, কিন্তু এই হিম্মতটা নাই যে আমি রান্না বান্না করবো ভাই, অনেক কষ্ট লাগে ভাই। আসলে এই প্রবাসে আসতে অনেকেই মানা করছিল, কিন্তু আল্লাহর নসিবে অনেক ভালো আছে। কিন্তু আসলে শান্তি জিনিসটা নাই, আর সবাই জানে এই প্রবাসী রান্না বান্না কত কষ্ট। এই রান্না বান্না অনেক কষ্ট, পেরা অনেক অনেক খারাপ লাগে এই রান্না বান্না করতে। তো আমি আজকে দেখছি তো খুব খাইতেছি, খুব কষ্টের সাথে বলতেছি ভাই, তোরা যারা দেশে আসা ভাই, তারা সুন্দরভাবে নিজের কেরিয়ারটা গড়ার চেষ্টা কর, যেভাবে তোকে ভালো হবে, দিনকাল ভালো চলবে, সেইভাবে চেষ্টা কর। আর মনে হলো যে প্রবাসে আইসা খুব শান্তি, এমন কোনো কথাই না, থাকবি একটু শান্তিতে। কথা তো এটা না, কথা হচ্ছে এইটা যে শেখ মুজিবের কথাটা বলতে হয় যে তোমার কাছে যা কিছু আছে তাই নিয়ে শুরু করো, মানে ঝাঁপিয়ে পড়ো না, শুরু করো। ওকে, শুরু করো ভাই, যা আছে তাই নিয়ে শুরু করো ভাই, চেষ্টা করো, চেষ্টার কোনো পর্যায়ে গাফলতি রাখো না, একদম পুরো দমে চেষ্টা করো। 12 ঘন্টা লাজিম ডিউটি করতে হইব, এই নিয়তে আসতে হবে, কাজ করবা, টাকা পাইবা, শান্তি পাইবা না। 5 লাখ 6 লাখ টাকা ভাঙ্গা বিদেশে দিতে পারবো বাপ মাই, কিন্তু একটা ছোটোখাটো একটা প্রতিষ্ঠান বা ব্যবসা করার কোনো সুযোগ দিব না 2-1 লাখ টাকা খরচ করে। যদি এই প্রবাসে তোমার 5-6 লাখ টাকা ঋণ হয়ে আসো, তাহলে 2 বছর লাগবে লাজিম এই পরিশোধ করতে, এই ঋণটা। তাহলে তোমার থাকতে হবে মিনিমাম 5 বছর, এই টার্গেটে তোমার থাকতে হবে। আর তোমার বয়স যদি এখন 22 বছর হয়ে থাকে, 5 বছর পর কত বছর হয়? তোমাদের কাছে লাস্ট একটা রিকোয়েস্ট, তোমরা 5-6 লাখ টাকা দিয়ে বিদেশ আসবা, এর থেকে 2.5 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাও, যেটা তোমার ভবিষ্যতে অনেক কাজে দিবে। আর যদিও বিদেশে চলে আসো, টাকা পয়সা ঋণ পাতি সারবা 2 বছরে, তারপরে কিছু টাকা বানাবা একটা বাড়ি করার জন্য, তারপরে কিছু টাকা দিয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান দিবা। এই মাঝখানের যে সময়টা, এই সময়টা কোথা দিকে চলে যাবে তোমরা বুঝতে পারবা না। আসলে এই সময়টাই সব থেকে মূল্যবান যে সময়টা আসলে হারাবা। তো তোমরা তোমাদের ডিসিশন, তোমরা ভালো যেটা বোঝো সেটাই করো। আর একটা গান আছে, সময় গেলে সাধন হবে না, তো সময়কে মূল্য দেন। বাপ মায়ের গালি দেওয়া, বাস্তবতারা কি চিনো জানো? যদি জানতা, তখন যখন নাকি বাপে ডাকে যে বাবা এই কাজটা করো আমার সাথে, তাইলে করতাম। করো না তো বাস্তবতা জানবা যখন 22 বছর পড়বো, 21 বছর থেকে 25 বছর হবে, তখন বুঝবা বাস্তবতা কইকারে। তখন নাকি বাপে ডাকে যে বাবা এই কাজটা করো আমার সাথে, তাইলে করতাম। করো না তো বাস্তবতা জানবা যখন